আরে কালাদির মা এর কালাদির বাবারা ঈদের সময় কুরবানির ঈদ ছেলেগুলা বাবারে কয় মায়ের কয় মা সবার গরু আনছে গো আমরার কি গরু আনতানা। বিবি রাত্রি বেলা স্বামীরে কই স্বামী তোমার পোলাপান কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কি করবা বিবিরে বিবিরে তিন বেলা খাবারই জোগাইতে পারে না, আবার কুরবানি কেমন করে দিব। বাবারে ছেলেগুলা আশায় রইল, বাবাই কুরবানি দিতে পারে নাই। ঈদের দিন নামাজ থেকে বাবা বাড়িতে ফিরতেছে, বাবা সন্তান লইয়া ছেলেটাই বাবারে ডাক দিছে, বাবা সবার গুরু সবাই দিছে আমার গুরু তো সবাই দিলা না। বাবা গো সবাই গরুর গোস্ত খাইব, বাবা আমরারে কি গরুর গোস্ত খাওয়াইতা না। বাড়ির মধ্যে যাইয়া অনেক বাবা বিবিরে ডাক দিছে, বিবি দেরি করিস না রে, দেরি করিস না, একটা ব্যাগ দে রে, একটা ব্যাগ হাতে দে। বাবা ব্যাগটা হাতের মধ্যে লইয়া মানুষের বাড়ি বাড়ি যাইয়া গোস্ত টোকাইয়া টোকাইয়া আনছে, কার জানি বাবা মানুষের বাড়ি বাড়ি যাইয়া গোস্ত টোকাইয়া আনছে। আইনা বিবির হাতে দিয়া কয়, বিবি রে আমার পোলা পান রে ভালো কইরা পাকায়া দে। হে বাবা কার জানি খবরে রে, যে বাবা মানুষের বাড়ি বাড়ি যাইয়া গোস্ত টোকাইয়া টোকাইয়া আইনা খাওয়াইছে। কোন মার কথা বলি, এখন তো সিজারের যুগ, অপারেশনের যুগ। আমার মা বোনেরা, আমার আম্মা জানেরা, আমিও তো একটা মায়ের সন্তান, আমার রকুন ভাইও একটা মায়ের সন্তান। হায় আল্লাহ এমনি ভাবে আমার আমজাদ ভাইও একটা মায়ের সন্তান, আমরা সবাই তো মায়ের সন্তান। আয় আল্লাহ এমনি ভাবে আয় আল্লাহ আমার সারও তো একটা মায়ের সন্তান। মা বোনেরা কত কষ্ট কইরা গো আপনারে দুনিয়ার মধ্যে আনছে, এই কষ্টের কথা কারো কাছে কওয়া যায় না, এই কষ্টের কথা কাউরে বোঝানো যায় না। আল্লাহ পুরুষে মাতৃত্ব দিছে না, কারণ পুরুষেরা এটা সইতে পারবে না। মা বোনদেরকে দিছে কারণ মা বোনদের ধৈর্য বড় বেশি। বাবারে শীতের রাত্রিবেলা একবার দুইবার প্রস্রাব করছো, মাই খালি ট্রাক রাখছে কোন সময় জানি আমার পোনাটা প্রস্রাব কইরা দিয়া ঠান্ডার মধ্যে ঘুমায়া থাকে। আমার বাবার অনেক রাত্র দুইবার তিনবার চারবার পাঁচবার মা দুঃখিনী তোমারে আমারে প্রস্রাব গুলা পরিষ্কার করছে, বাবা পায়খানা করলে মায় পরিষ্কার করছে। বাবাই বিরক্ত হইল, মায় বিরক্ত হয় নাই। বাগো মা আমার ভাইয়েরা, আমার তো গত বছর হয় আমার মা দুনিয়ার মধ্যে জিন্দা ছিল রে বাবা। আমি বাড়ির মধ্যে যাইয়া আমি দেখছি আমার আব্বারে খালি কইতো তারে বারে বারে ফোন দেন। কুয়াশার রাত্র একবার এই দেশে যায় আর একবার সেই দেশে যায়, কত অ্যাক্সিডেন্টের খবর শুনি। আমার পোলাটারে বারবার ফোন দেন, আব্বাই দুই চারবার ফোন দিলে মাঝে মাঝে কইতাম আব্বা এত ফোন দিলে তো বাবাই আমার কাছে বিরক্ত লাগে। তারপরে বাবাই কইতো তোমার মায় আমারে খালি বারে বারে কই ফোন দেওয়ার লাইগা। এই বছর তো আমার বাবাই ফোন দেয়, আমার মায় তো আমার বাবারে কয় না। ফোন দেওয়ার মতো তো একজন মানুষও আমার বাবারে কয় না। আমি রাত্র 2টায় যখন কবরের পাশ দিয়ে আসি রে যুবক, কেমনে তোমরা রে বুঝাইতাম। আমি রাত্রিবেলা আমার মার কবরের মধ্যে আমি দাঁড়াইয়া যাই, আমার মার কবরের পাশে দাঁড়াইয়া যাই। যুবক রে আল্লাহর কসম এমন কিছু ব্যথার কথাই আছে রে যুবক, মার সাথে শেয়ার করা যায়, কারোর সাথে শেয়ার করা যায় না। দুঃখে দুঃখে আগুন গুলা জ্বলে, মায়ের তো আমি কইতাম পারি না। আমার মাই কবরের মধ্যে ঘুমায়া রইছে, কালাদির মা মাগো
আমি তো বুঝাইতাম পারি না, আমি কাউরে মা কইতাম পারি না। আমার বাইরে আমি তো বুঝাইতাম পারি না, আমার এই মনের যন্ত্রণা আমি কারো কাছে কইতাম পারি না। আমার কালাদের বাইরা যাদের মায় আছে মার খেদমত কইর রে ভাই। আমার মায়েরে লইয়া আমি রাতের পরে রাত্রে আমি হাসপাতালের মধ্যে ছিলাম রে বাবা। মাহফিলের মধ্য থেকে আসলাম, সেই সিনের কুলাউরা আমার মায়েরে আমি মেডিকেল ভর্তি কইরা মানুষের কথা রাখার জন্য দৌড়াইয়া যাইতাম। মাহফিল শেষ করলে কই হুজুর আজকে রাত্র থাকেন, আপনার খেদমত করব। আমি বলি আমি থাকবো না, আমার মায় মেডিকেলের মধ্যে ভর্তি আছে। আমি দৌড়াইয়া আমার মার কাছে আইতাম, আমার মায় আমারে কইতো বাবা রে তোর মতো পোলা মানুষের ঘরে ঘরে যেন আল্লাহ জন্ম দেয়। আমার মায় আমারে কতবার দইরা আমার মায় আমারে কইছে বাবা তোমারে আল্লাহ জান্নাত নিব। আমি তো বুঝাইতাম পারি না রে কালাদিনী মা, আমার তোমার বান্দারটা চইলা গেছে। মাগো আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের গর্ব যেন আমার মতো সন্তান পয়দা করে গো মা। আমার কালাদির বাবারা কে জানি বিনায়া বিনায়া কান্দে, আল্লাহ সবার মনের ব্যথাগুলা দূর করে দিও। আল্লাহ আমার হাসিব স্যার পিছনে কান্দে, একটা কন্যা সন্তান ছিল লামিয়া গো আল্লাহ, আমার সাথে পড়াশোনা করতো বাবু। আল্লাহ তুমি লামিয়ারে ক্ষমা করে দাও আল্লাহ। এমনি ভাবে মাওলা ও মাওলা আজকে যাদের জন্য মাহফিলের ইন্তজাম, আল্লাহ আব্দুল কালিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ বড় ভালো মানুষ ছিল, কত মায়ার মানুষ, এমন মানুষ হইতো পাওয়া যায় না। আল্লাহ আমার হুজুরের কবরে আয় আল্লাহ তার মধ্যে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ হানিফ হুজুর আমারে লইয়া গর্ব করতো আল্লাহ। আল্লাহ আমার উস্তাদ আল্লাহ পিতৃতুল্য উস্তাদ রে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তিনার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দাও আল্লাহ। তুমি তাকাইয়া দেখো এমনি ভাবে আয় আল্লাহ, আয় আল্লাহ এমনি ভাবে আরো কত বান্দি ছিল আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাওলা। ও আল্লাহ হানিফ হুজুরের আব্বা হায় আল্লাহ প্রত্যেক বছর মাহফিলের মধ্যে বৈশা থাকে। এই বছর মনে মনে আমি খুঁজতেছিলাম আল্লাহ অসুস্থ আছে সাচ্চা নবীর প্রেমিক, আল্লাহ হুজুরের আব্বার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ, আমার নবীর দিদার দিয়ে তুমি ধন্য করে দাও। তেমনি ভাবে আল্লাহ শিরনা ম্যাডামের আল্লাহ একজন বাতিজি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাগনি বিদায় হয়েছে আল্লাহ, তার কবরে তুমি সবগুলা পৌঁছায়া দাও মাবুদ। আয় আল্লাহ আমার সুজন ভাইয়ের আল্লাহ বোনের জামাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তার কবরে সব পৌঁছায়া দাও আল্লাহ। তার বাইরান মেয়েটা আল্লাহ হাসপাতাল ভর্তি আল্লাহ শেফায়া জেলা কামেলা দান করে দাও মাবুদ। তেমনি ভাবে ও মাওলা আজকে পেন্টিনের জন্য মাহফিলের জন্য মাইকের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য আয় আল্লাহ টাকার দিকে তাকাই নাই, আমি গুনাহগারের বড় ভালোবাসি আমার রুকুন কমিশনার আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোনো লোভ লালসার জন্য টাকা দেয় নাই রে দয়াল আল্লাহ। আমার রুকুন ভাইয়ের আব্বা আমারে মাফ করে দাও আল্লাহ, তার পূর্বপুরুষের কবরে সব পৌঁছায়া দাও। আমার রুকুন ভাইরে বলি আল্লাহ বানায়া দাও বড় ভালো মানুষ আল্লাহ, রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও মাবুদ রে। আজকের মাহফিলের জন্য তাবারকের ইন্তজাম করছে আল্লাহ। আয় আল্লাহ আমাদের সাইফুল ইসলাম ভাই কাদি মাদ্রাসার ছাত্র আল্লাহ, তিনার হায়াতে বরকত দাও আল্লাহ, তিনার আব্বা আম্মারে তুমি ক্ষমা করে দাও দয়াল মেহেরবানি করে। আমার আব্দুল মুমিন ভাই এমনি ভাবে আমার যত ছাত্র ভাইয়েরা আছে আল্লাহ সবার হায়াতে রিজিকে তুমি ধনে দৌলতে বরকত দিয়া দাও আল্লাহ। সুজন ভাইয়ের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ, আমার আমজাদ ভাইয়ের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। এই কালাদির মধ্যে খায়ের রহমত বরকত নাজিল করে দাও। এই কালাদির মানুষ গুনাই আমি গুনাহগারে ভালোবাসে আল্লাহ, আমরা তুমি জান্নাতের মধ্যে একসাথে রাখো। কতগুলা টাকার মালা দিয়ে আমার মা বোনেরা পাঠাইছে রে দয়া, আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বসির মতো বলি আল্লাহ বানায়া দাও আল্লাহ। নবীরে না দেখাইয়া তুমি মরণ দিও না। দেখিলাও রাসূলুল্লাহ
রাজা পাকের কিনা ডেকেলা রাসূলুল্লাহ। আমি কেমনে বুঝাইতাম রে মামা, আমি নবীর রওজা মোবারককে গত রমজানে দাঁড়াইছি, আমার জ্বালায় আরো বাইরে গেছে বাবা। আমি আবার এই রমজানে কিছু লোক আমারে ধরছে, হুজুর আপনার সাথে যাবো, আপনি হজটা করাইবেন। এই রমজান মাসে আমি আবার নবীর রওজা মোবারকের মধ্যে হাজিরা দেওয়ার নিয়ত করছি। নবী গো, নবী তোমারে দেখি নাই, তোমার নাম শুই নাই কালাদির মানুষ পাগল হইয়া গেছে, তোমার নাম শুই নাই আমরা পাগল হইয়া গেছি গো নবী। ডেকেলাম রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে সাথে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। জানি না কোন সময় আজরাইল পাঠাইবা, আল্লাহ গো যেই সময় আজরাইল পাঠাইবা তোমার মায়ের নবীরে দিদার দিয়া মরণ দিও আল্লাহ। আল্লাহ কালাদির মাহফিলটার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে, কয়েকশো মানুষ কালি জিগাইছে হুজুর কবে কালাদির মাহফিল আপনি দিছেন। আমার মা বোনদের মধ্যে এমন অবস্থা, আল্লাহ তুমি এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখো মাহমুদ রে, এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। কত মানুষের মৃত্যুর সময় দেখলাম মানুষের প্রস্রাব পায়খানা পর্যন্ত কইরা দিছে মাহমুদ, আমরা তুমি মৃত্যুর যন্ত্রণা এমন দিও না আল্লাহ। যেই সময় আজরাইল পাঠাইবা তোমার মায়ের নবীরে দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।